মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে টালমাটাল জ্বালানির বৈশ্বিক বাজার। বাংলাদেশেও তীব্র হয়েছে সংকট। অর্থনীতি সামাল দিতে বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দামও। জ্বালানি তেলের দাম বাড়ানোর 5 দিনের মাথায় এবার এলো গণপরিবহনে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত। শুধু ডিজেলের বাড়তি দাম নয়, বিভিন্ন খরচ যোগ করে বাস ভাড়া কিলোমিটার প্রতি 22 পয়সা বাড়ানোর প্রস্তাব দেয় মালিক সমিতির নেতারা। ন্যূনতম রেটে এটা বাড়ানো হয়েছে। গেল কয়েকদিনে এ নিয়ে মালিক, শ্রমিক ও সরকারের দফায় দফায় বৈঠকের পর ডিজেল চালিত সব পরিবহনের ভাড়া 11 পয়সা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এর ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে পরিবহন ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা থেকে বেড়ে 2 টাকা 53 পয়সা। আন্তজেলা ও দূরপাল্লার ক্ষেত্রে বর্তমান ভাড়া কিলোমিটারে 2 টাকা 12 পয়সার স্থলে 2 টাকা 23 পয়সা নির্ধারণ করা হয়। মনিটরিং আমাদের আগেও আছে, এটা নির্ধারণ করা হবে, প্রজ্ঞাপন জারি করে নির্ধারণ করে দেওয়া হবে। বিশেষ করে নন এসি বাসের ভাড়া নির্ধারণ করা আছে, সব জায়গায় আছে। তো সেভাবেই এটা আপনার কার্যকর হবে। 10 টাকা 8 টাকা এর স্থানভেদে আছে, সেটা বহাল থাকবে। ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে এবং সিএনজি চালিত বাসের ক্ষেত্রে এটি বিবেচিত হবে না জানিয়ে মন্ত্রী বলেন, তেলের দাম কমে গেলে ভাড়া আবার কমানো হবে। তেলের দাম বাড়া কমানোর সাথে সমন্বয়টা কি হবে? একটা প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ ওই ফর্মুলা অনুসারে ভাড়া নির্ধারণ করে দেবে। সমন্বয়টা একটা চলমান প্রক্রিয়া থাকবে। এর জন্য নতুন করে আর মিটিং করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে না বিধায় আমরা মনে করেছি। রেল ও নৌ পরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান সড়ক মন্ত্রী। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।